আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আজ আপনাদের সম্মুখে একটি মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। এক ভাই প্রশ্ন করেছেন, মাগরিব নামাজের সময় কতটুকু? তার উত্তর হলো, হাদিসে ইমামাতি জিবরিলের মধ্যে এসেছে মিন গুরুবি শামসি, অর্থাৎ সূর্য ডুবা থেকে নিয়া মাগরিব নামাজের সময় শুরু হয় বি গুরুবি শাফাকিল আহমার, অর্থাৎ লালিমা লাল আবা অস্তমিত হওয়ার দ্বারা মাগরিব নামাজের সময় শেষ হয়ে যায়। তো আমরা বলতে পারি মাগরিব নামাজের সময় হলো সূর্য ডুবা থেকে নিয়ে লালিমা লাল আবা অস্তমিত হওয়া, এর মধ্যবর্তী যে সময়, সেই সময়টুকুই হলো মাগরিব নামাজের সময়। ফাতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফাতোয়ায়ে মাহমুদিয়া সহ ফাতোয়ার বিভিন্ন উর্দু গ্রন্থগুলোর মধ্যে একথা উল্লেখ আছে যে মাগরিব নামাজের সময় 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট, যা হিন্দুস্তান, ভারত অঞ্চলগুলোর জন্য কার্যকর। আমাদের বাংলাদেশের অঞ্চলগুলোর জন্য যদি আমরা ঘড়ির টাইম হিসাবে মাগরিব নামাজের সময়কে বের করতে যাই, তাহলে বলতে পারি যে 1 ঘন্টা 15 মিনিট বা 2-1 মিনিট কম বেশি মাগরিব নামাজের সময়, যা সরকারি যে ইসলামিক ফাউন্ডেশন আছে, সেই ইসলামিক ফাউন্ডেশনের নামাজের সময়সূচির মধ্যে এবং বিভিন্ন যে নামাজের সময়সূচি আছে সেগুলোর মধ্যে উল্লেখ আছে। এবং আমাদের মুহাক্কিক উলামায়ে কেরামের গবেষণা এটাই যে মাগরিব নামাজের সময় প্রায় 1 ঘন্টা 15 মিনিট বা 2-1 মিনিট কম বেশি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনেকেই এই ক্ষেত্রে ভুল ধারণা, ভুল বিশ্বাস লালন করি যে আমরা মনে করি মাগরিব নামাজের সময় হলো মাত্র 20 মিনিট, আধা ঘন্টা। ফলে আমরা যদি এর মধ্যে নামাজটা পড়তে পারি তো পড়ি, আর যদি দেখা যায় অন্ধকার হয়ে গিয়েছে তো আমরা অনেকে মনে করি যে নামাজের সময় তো শেষ হয়ে গিয়েছে, ফলে নামাজটা আমরা পড়ি না। এটা নিতান্ত একটা ভুল ধারণা, ভুল বিশ্বাস। মাগরিব নামাজের সময় হলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট। ফলে আমরা শুরু ওক্তে নামাজ যদি পড়তে পারি তো অবশ্যই এটা উত্তম। হাদিসের মধ্যে তো এটা এসেছে যে প্রতিটা নামাজকে তার আউয়াল ওক্তে, প্রথম ওক্তে পড়াই উত্তম। বিশেষ করে মাগরিবের ক্ষেত্রে নবীজি প্রথম ওক্তে নামাজটাকে বেশি পড়েছেন। তো আমরা যদি প্রথম ওক্তে পড়তে পারি আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণবশত প্রথম ওক্তে আমরা নামাজটা পড়তে না পারলাম, অবশ্যই আমরা মধ্যবর্তী ওক্ত বা শেষ ওক্তেও নামাজটা আমরা পড়ব। তাহলে আমাদের নামাজটা আদা হবে, নামাজটা কাজা হবে না। আর আমরা এই মাসালাটা যেহেতু অনেকে জানতাম না, যেহেতু জেনেছি, নিজেরা তো আমল করব এবং অন্যে যেন এই মাসালাটা জানতে পারে, সঠিকভাবে উপলব্ধি করতে পারে, অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।